আজকে কোন পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়েছি। স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের সর্বত্র এই গণ অভ্যুত্থানের পরে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এটা জাতীয় নাগরিক কমিটি এবং এরপরে এনসিপির পর্যায় থেকে আমরা বারবার বলে এসেছি। কিন্তু আজকে এই নির্বাচনটা না দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন অবৈধ আওয়ামী লীগ আমলের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে আজকে অনেকে বৈধ নির্বাচন চাচ্ছে, বৈধভাবে মেয়র হতে চাচ্ছে। এটা আমাদের কাছে এক প্রহসন মনে হচ্ছে। এ কারণে আমরা বারবার বলেছি যে ইসি পুনর্গঠন করেন এবং আগের নির্বাচন যতগুলো নির্বাচন আওয়ামী লীগ আমলে হয়েছে অবৈধ নির্বাচনগুলোর ব্যাপারে ইসিকে কোনো সিদ্ধান্তে আসতে আমরা দেখছি না, ইসি কোনো মন্তব্য করতে দেখছি না। উল্টো তারা 2022 সালের আইনে, ফাঁসিবাদী আওয়ামী লীগের আইনে, যে আইনের বিরোধিতা তখন বিএনপি সহ সকল রাজনৈতিক দল করেছিল এবং তারা এই আইনকে বাকশালী আইন করেছিল, এই বাকশালী আইনে ইসি গঠিত হয়েছে সংস্কার প্রস্তাবগুলোকে কোন রকম আমলে না নিয়ে। এই ইসি আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। এই কারণে অবিলম্বে এই ইসিকে পুনর্গঠন করতে হবে এবং ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে। আমি আমাদের নেতা কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা অনেকক্ষণ উপেক্ষা করে এখানে দাঁড়িয়ে আছেন এবং রাস্তা যেন চলতে পারে, রাস্তা যেন সচল থাকে সে কারণে আপনারা রাস্তা ছেড়ে দিয়েছেন। এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটা অনন্য বিষয় থাকবে। সবাইকে ধন্যবাদ।